আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আর ছেলে রান্না করেছে যে চাউমিন সিঙ্গারা খাবো। ঘুম থেকে উঠেই তো সকালে তো খায় না, দাঁড়াও না তার চাই চাই। তো ঠিক আছে আমি বলছি বানাবো, কিন্তু বিকেলবেলাতে খাবো। তো দুপুরবেলা সকালে আমি রান্না করেছিলাম যে ডিমের ঝোল ভাত, দুপুরবেলা খাওয়া হয়েছে। তারপর আমি এখন এসেছি এই সিঙ্গারা, চাউমিন সিঙ্গারা বানাতে। তো তার জন্য আমি পেঁয়াজ, আলু আর বেল পেপারগুলো সব কেটে কেটে রাখছি এক জায়গায়, যাতে মশলার দরকার হয়। আর এই রেসিপিটা আমি আগেও দেখিয়েছিলাম আগের চ্যানেলে, তো সেটা তো নেই, তাই আবার করে দেখাচ্ছি তোমাদের। আর এই সবজিপাতিগুলো আমি আগেই কেটে রাখছি, তাহলে আমার রান্না করতে একটু তাড়াতাড়ি সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো এবার কড়াই বসিয়ে দিলাম উনুনে গ্যাসে। এরপরে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যাবে, তারপরে এর মধ্যে দেবো সব বেল পেপারগুলো। তো এগুলো ফ্রাই করবো আস্তে আস্তে। এগুলো যখন ফ্রাই হয়ে যাবে তারপর আমি এর মধ্যে টমেটো দেবো। আর যত সবজি দেবে তত তো ভালো বাচ্চাদের জন্য। আর এই রেসিপিটা স্পেশালি বাচ্চাদের জন্যই, কারণ বাচ্চারা না অনেক সময় সবজি খেতে চায় না। আমার ছেলে যেমন অনেক সবজি খায় না, এরকম যদি ভালো করে স্পাইসিভাবে বানিয়ে দেওয়া যায় না তাহলে ও খেয়ে নেয়। তাই আমি এই সব সবজিগুলো দিয়ে সিঙ্গারা বানাচ্ছি। সিঙ্গারা তো এত সবজি দিয়ে বানায় না, কিন্তু আমি এরকম বানিয়ে দিচ্ছি যেন সিঙ্গারা খাওয়া হয়ে যায় আর সাথে সবজিও খাওয়া হয়ে যাবে। আর সবজি তো বাচ্চাদের জন্য উপকারী, তো তাই আমি অনেক সবজি দিয়ে বানাচ্ছি, কিচ্ছু করার নেই আমার। তো চলো বানাই। আর এর মধ্যে এখন আমি দেবো স্বাদ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু গরম মশলা, লাল মির্চ পাউডার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলেও ভালো লাগবে বেশ। তো এই সমস্ত মশলা এখন দেবো, দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করবো। আমি কিন্তু এই মশলাটার মধ্যে এক ফোঁটা জল দিই না, জল দেবো না, শুকনো শুকনো বানাবো। তো চলো এরকম বানাই। হচ্ছে বাদাম, চিনে বাদাম ভাজা আর কাজু ভাজা, কিন্তু এটা প্রথমে দেওয়া হয়নি আমার, এটা পরে দেবো আমি লাস্টে মিশিয়ে, তাহলে করকরে থাকবে। ফার্স্টে দিলে এটা না নরম হয়ে যায়। তো চাউমিনগুলো দিয়ে দেবো। আমি দেখতে লাগছে স্টিকি স্টিকি, কিন্তু এটা যখন আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবো না, তাহলে দেখো ঝরঝরে হয়ে গেছে পুরো একদম চাউমিনটা। শুভ দুপুর বন্ধুরা, কেমন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। তো এতক্ষণ দেখলে আমি এতক্ষণ চাউমিন না, একটা সেমোলিনা, তো এটা বানালাম, তৈরি হয়ে গেছে। আর ছেলে সকাল থেকে আবদার ছিল যে আমাকে সিঙ্গারা বানিয়ে দেবে, চাউমিন সিঙ্গারা। আজকে বাবা যেহেতু বাড়িতে নেই, তো আমি রান্না তো ঝামেলা করি না। তো এখন এটা তো আমার বানানো হয়ে গেছে, তৈরি কমপ্লিট। এবার বানাবো হচ্ছে ওকে আমি সিঙ্গারার জন্য ময়দা মাখবো। এটা তো হয়ে গেছে, ময়দা মাখবো। তারপরে আবার উজানের পিয়ানো ক্লাস আছে, যেতে হবে, তো এসে বানাবো, এখন বানাবো না। তো ময়দাটা মেখে ওটা সেট হতে দিয়ে যাবো, আর আসবো ওই 7টার দিকে, তখন বানাবো। মানে আমাদের রাতের ডিনারটা আজকে এই চাউমিন সিঙ্গারা আর কি বানাই সাথে। তো চলো বানানো স্টার্ট করি, আর আমার সাথে থাকো, সঙ্গে থাকো, আমার ব্লগ দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগে। চলো স্টার্ট করি। আর আমাদের বিল্ডিংয়ে না কাজ হচ্ছে, তাই ঠক ঠক আওয়াজ হয়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই, কি করবো, তার মধ্যেই করতে হচ্ছে। আর আমি এখন এই বললাম যে চিনি বাদাম আর কাজু বাদাম ভেজে দিয়ে দেবো লাস্টে, বেশ করকরে লাগে, এটা বেশ মুখে ভালো লাগে যখন মুখে পড়ে। আর এখানে ময়দা মাখবো। ময়দাটার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে জোয়ান আর নুন স্বাদ মতন, আর দেবো একটু তেল ময়ামের জন্য, সাদা তেল। তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। আর এটাকে এখন সেট হয়ে যাবে, রেখে দেবো, কারণ আমি এখন যাচ্ছি বেরোচ্ছি। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই সেমোলিনটা বানানোই হয়ে গেছিলো, এবার ওই ময়দাটাও মাখা হয়ে গেল। এবার ভাবছি তাড়াতাড়ি বেরোবো, 4টে মতন বাজছে, এখন থেকে আছে 5টা থেকে ক্লাস। তো রেডি হবো, উজানকে রেডি করবো। আর উজান যা দুষ্টুমি করছে, ছুটির দিন মানে প্রচণ্ড দুষ্টুমি, ওই যে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই উজানের পিয়ানো ক্লাসে। খুব খুশি। তো চলো বেরোই। আর আজকে না আমার একটু দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, কারণ আমার মশিটুল দেরিতে এসছে। আর আমার তাই 5:30টার বেশি বেজে গেছে, 5টার সময় যাওয়ার কথা, 5:30টার বেশি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করছি। এই যে কিবোর্ডটার মধ্যে নিয়ে নিলাম, একটা ডায়েরি নিলাম আর একটা খাতা নিলাম। কিবোর্ডটা দেখো ওর থেকে ভারী, মানে ওরান তো যে একটু বড় আর ভারী, কিন্তু ও তা আমাকে দেবে না, ও নিজেই নেবে। না আমারটা আমাকে দেবে, ঠিক আছে। এটা আমি হাঁটতেও পারছি না সোজা হয়ে, একটু মানে খুবই করে হাঁটছে। এই যে কি করবো, কিচ্ছু করার নেই, উজানের বায়না। তো চলো ওকে এই বিল্ডিংটাই নিতে দিই, তো রাস্তায় গিয়ে আমি নিয়ে নিই। এই যে হাঁটছে দেখো, বলছি দাও দাও, তাও শুনছে না। আর আমরা বেরিয়ে পড়লাম, উজান তো আমার কোনো কথা শোনে না, ও বলছে আমারটা আমি নেবো, আমার কিছু, ঠিক আছে। তাই উজান নিয়েছে, তাহলে আচ্ছা আমার কিবোর্ড আমি জানি না। তো উজান দিয়েছে, এবার আমরা যাচ্ছি, এখান থেকে অটো ধরবো, তাই তো? পারছো তো নিতে? তোমার থেকে বড় তো অনেক, পারবে? আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সাথে সাথে অটো পেয়ে গেছি। এই যে উজান আর আমি দুজনে মিলে যাচ্ছি। এখন 2 মিনিটের মতন তো লাগে, পৌঁছে যাই। রাস্তাতে আমিই নিই, ওকে নিতে দিই না, কারণ সিঁড়ি আছে, অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়, যে অনেকটা সিঁড়ি, তো ওর পারে না, আমিই নিই। আর এই যে ওদের কলারাঙ্গন
আজকে একদম ফাঁকা, কেউ নেই। কারণ ওর ব্যাচে যারা সবার হয়ে গেছে, ও তো লেট হয়ে এসছে, সবার বাড়ি চলে গেছে, শুধু আমি আর ওজন বসে আছি এই যে। আমিও দেখছি আর স্যারের একটুখানি মানে দেরি হয়ে গেল আজকে আমাদের জন্য। তো এই যে হয়েও গেল, 1 ঘন্টার মতো বসছিলাম। তো উজানের বায়না চলো চলো টয় জঙ্গল গেছে, আর উজান এখন বায়না করতে সাইকেল নেবে, যাবে এখন ওইদিকে খেলার দোকানে। চলো যাই আগের দিনের মতন। উজান আমার আগে আগে পৌঁছে গেছে, পাশেই তো, দৌড়ে দৌড়ে চলে আসছে এই যে। আর এই টয় জঙ্গলটা হচ্ছে ওর ফেভারিট, আর আমার খুব ভালো লাগে। এই যে সাইকেল 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 করে মাথা খারাপ, এই যে সাইকেল পেয়েছে। তো চলো এবার সাইকেলটাকে নেওয়া যাক। আর আমার খুব ভালো লাগে এই টয় জঙ্গল, কত খেলনা, ছোটবেলার কথা একটু মনে পড়ে যায় এই যে। সারপ্রাইজ করে দিলাম উজানের ফেভারিট জিনিস, এতদিন আমাকে মাথা পাগল করে দিচ্ছিল, নেবো নেবো নেবো, এই যে নিয়েছে। খুশি? তুমি হ্যাপি হয়েছ? ঠিক আছে এখন চলো বাড়ি যাই তাহলে। আর কিছু না তো? আর সাইকেল দেখতে ছোট হলে কি হবে, এর দামটা কিন্তু অনেকটা নিল, 450 টাকা মতো প্রায় নিল এটা, মানে 1 টাকা কম। যাই হোক চলো, ছেলের আবদার পূরণ করতে হবে। এই যে বেরিয়ে পড়েছি অটো করে, এখন বাড়ি চলে যাবো। বেশিক্ষণ তো লাগবে না, 2 মিনিট মতো লাগবে। এই যে স্টেডিয়াম, ঔরঙ্গাবাদের সব থেকে বড় স্টেডিয়াম এটা, মানে আমার বাড়ির থেকে 1 মিনিটের মতন হাঁটা পথে। তো চলো পৌঁছে গেলাম আমরা আমাদের বিল্ডিংয়ে। আর উজান এখনো সাইকেল নিয়ে, আর উজান তো খুব হ্যাপি, খুব খুশি হয়ে গেছে। আমাকে এতদিন এত মানে কী বলবো, ঘুমাতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, শুধু সাইকেল চাই সাইকেল চাই। আজকে দিয়েছে, আমারও শান্তি ওরও শান্তি। বাবা পাগল করে দিচ্ছিল, ঘরে আমাকে থাকতেই দিচ্ছিল না। আমার সাইকেল চাই, আমার সাইকেল চাই। আমি দাঁড়াও, দেবো দেবো চাই, তারপর তো দেবো না, আমার এখনই চাই, এখনই চাই, খাবো না, ঘুমাবো না। আর ঘরে চলে আসলাম। এই যে উজান লাফিয়ে বেড়াচ্ছে সাইকেল নিয়ে, ওর বড় সাইকেল আছে কিন্তু ছোট সাইকেল সব আছে, তো ওর চাই চাই। বাবা আমার কদিন মানে আমি ঘুমাতে দিচ্ছে না, খেতে দিচ্ছে না, এত জ্বালাতন। আমার থাক আজ কিনেই দিই, যা হবে। তো কিনে দিলাম সাইকেল, এবার খেলছে। এবার আমি চলো বানিয়ে নিয়ে তারপরে সিঙ্গাটা বানাই। বেজে গেছে 7টার মতন প্রায় বাজে, এখন 7টা বাজে 10 মিনিট বাকি, আর বেশি রাত করবো না। আর এখন কিন্তু আমাদের এখানে সন্ধ্যা 7টা বাজছে, দেখো এই যে বাইরেটা। মানে এখনো অন্ধকার হয়নি, এখনো বাকি আছে, 7টা বাজে 10 মিনিট বাকি, কিন্তু এখন অন্ধকার হয়নি। অন্ধকার কি, এখন অনেক আলো বাইরে, এই দেখো কত আলো বাইরে, সব দেখা যাচ্ছে, তাই না? তাই না? তো তাই বলে এখন আর এত তাড়াতাড়ি কি খাবো, একটু চা বানাই, চা না একটু কফি বানাই। তো তাই একটু কফি বসালাম, কফির গরম জল বসালাম, জলটা গরম হয়ে গেছে, এটাতে কফি বানাবো আমি। আর উজানের জন্য একটুখানি পিডিয়াশোর বানিয়ে দেবো। চলো তাহলে কফি খাই আর বিস্কিট খাই, পরে খাওয়ার একটু পরে কফিটা উঠে তাই একটু পরে বানাবো সিঙ্গাটা। এটা আমি আগেও বানিয়েছিলাম, আগে চ্যানেলে বানিয়েছিলাম, ওই রেসিপিটা আগের চ্যানেলে আমি দিয়েছিলাম। তো আর কী করবো, ওটা তার নেই, তাই আবার নতুন করে বানাচ্ছি। কি ব্যাপার উজান? উজান এত খুশি, বারবার এসে শুধু সাইকেলটা দেখাচ্ছে, খুব খুশি। আমি ঢুকিয়ে গেলাম আর বানিয়ে নিলাম একটাতে কফি আর একটা আছে ছেলে পিডিয়াশিওর। তো চলো এবার একটু বিস্কিট নিয়ে নেবো, একটা চানাচুর নিয়ে নেবো, একটু স্ন্যাক্সের মতো নিয়ে নেবো, খেয়ে নেবো, তো ভালো লাগবে। আর দুপুরে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তার বিকেলবেলা দুজনেরই খিদে পেয়ে গেছিলো। কফি খাচ্ছি আমি, আর ভালো। আর কি চানাচুর আর বিস্কিট কখন বানাবে? দাঁড়া একটু দাঁড়াও, বানাচ্ছি। ওরা তো আসা হয়েছে না, কখন বানাবে? তাই তো বানাবো, এক্ষুনি বানাবো, খেয়ে নিয়ে একটু কফিটা তবে বানাবো। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম, আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিলাম। আর রুটিটাকে হাফ করে নেবো, তাহলে হয়ে যাবে 2টো সিঙ্গারা। আর এটা একটু মোটামুটি বানিয়েছি সিঙ্গারাটা, খেতেও ভালো লাগবে। আর এইদিকে যতটা পারছি আমি পুর ভরছি, ঠেসে ঠেসে যতটা ভরা যায়, তো একটু পুরটা একটু টেস্টি ভালো লাগবে খেতে। আর জল দিয়ে মুখটাকে আমি বন্ধ করে দেবো, তাহলে খুলবে না। আর এই সিঙ্গাটার মধ্যে অনেক রকম সবজি আর মশলা দেওয়া আছে, তো তাই এটার টেস্টটা একটু অন্যরকম। আর ফাইনালি হয়েছে, এই যে ভাজা বসিয়েছি। আর ওই জন্য এত করে মনের আশাটা পূর্ণ হবে, তো পুরো ভাজা করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে উজান সিঙ্গার খাচ্ছে, আমি না ভুলেই গেছিলাম ভিডিও বানাতে, তো এখন মনে পড়ে তাই বানাচ্ছি। তো উজান বলছে খুব ভালো, ঝাল লেগেছে? না একদম ঝাল লাগেনি, খুব টেস্টি লেগেছে। আর ওর তো একটা ফেভারিট জিনিস একটুখানি চাউমিন সিঙ্গারা, আর একটুখানি শুধু চাউমিন খুব ভালো লাগে। আর আমার কিছু কাজ বাকি ছিল, যেমন এই জামা কাপড়গুলো এনে রেখেছি কিন্তু গোছানো হয়নি, এগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর ওই জন্য নতুন বই এনেছি, 3-4 দিন হলো স্কুল যাচ্ছে, তো তার কাবার লাগাতে পারিনি। তো আজকে যেহেতু ছুটি, আজকে বসে ভাবলাম এই কাবারগুলো লাগিয়েই ফেলি। অনেকগুলো বই, 15-16টা বই, আর খাতাও আছে, বেশ অনেকটা টাইমই লেগেছে এই কাবারগুলোতে। আর ওই জন্য মাঝে মাঝে আসছিলাম হেল্প করতে। আর এখন বাজে হচ্ছে রাত প্রায় 10টা, প্রায় না 10টা বেজে গেছে, 10টার বেশি বেজে গেছে। তো এতক্ষণ আমার হলো 1.5 ঘন্টা বসে বসে এই উজানের সব নতুন বইগুলোতে কাবার লাগিয়ে দিয়েছি, তাই না? তো উজান আমার ভালো লেগেছে, বুকসগুলোকে সব নতুন করে কাবার লাগিয়ে দিয়েছি, ভালো লাগেনি?
সাইকেল জন্য ভালো লাগলো। সাইকেলের জন্য? ওকে, ও জানা গো, সাইকেল 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 এটাই চলবে এখন কদিন ধরে, তাই তো? তো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা।